বিশ্বাস করেন ৫ই আগস্টের আগে এদেশে ধর্ম বর্ণ ইস্যুতে কিন্তু আসলে বাংলাদেশ আওয়ামী লীগের পতন কামনা করে নাই, বিষয়টা ছিল না। অনেকেই করেছে, ধর্ম বর্ণ মিলেই করছে। যখন এই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, অনেক হিন্দু মানুষ, আমি আমার ফেসবুক আইডিতে তাদেরকে চিনি, তারা সবাই চাইছিল যে শেখ হাসিনার পতন হোক। কিন্তু আজকের দিনে চিন্ময় কৃষ্ণের ইস্যুতে এসে আপনি যদি দেখেন আওয়ামী লীগ যেভাবে ইস্কনের এই নেতাকে প্রমোট করছেন তাদের ফেসবুক পেজের মাধ্যমে, তাদের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে, সেখানে সারা বাংলাদেশের হিন্দু কমিউনিটির মধ্যে আমরা ধরতে পারি যে 90% কমিউনিটি কিন্তু তারা মনে করছে যে এখন তাদেরও দাবি যে ইস্কন হিন্দু ধর্ম একই জিনিস। বাট আমি যতদূর জানি বা বিভিন্ন জায়গায় বক্তব্য থেকে আমরা যতটুকু বুঝছি, বিভিন্ন হিন্দু পণ্ডিতের বক্তব্য যে ইস্কন হচ্ছে একটা পার্ট, হিন্দু ধর্মেরই একটা আলাদা নতুন একটা পার্ট, বা তারা শ্রীরামকে মানেন, শ্রীকৃষ্ণকে মানেন, এরকম নানান কিছু আছে। তো যাই হোক, এখন এই সিচুয়েশন আইসা একটা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে আওয়ামী লীগ, যেটা 57 ছিল, আজকের দিনে আমার ধারণা এটা 65 হতে পারে। আর এই ভোটটা কারা বাড়াচ্ছে? এটা হিন্দু কমিউনিটিরা বাড়াচ্ছে। শেখ হাসিনার পলায়নের পর বাংলাদেশ আওয়ামী লীগের যারা কেন্দ্রীয় নেতা সকলেই গা ঢাকা দিয়েছেন। কেন্দ্রীয় অফিসে মানুষ সেখানে প্রাকৃতিক কর্ম সারছেন, কেউ হাগু করছেন, কেউ শিশু করছেন, নানান ধরনের ঘটনা ঘটছে, আমরা টিভির মাধ্যমে দেখছি। এই যখন অবস্থা, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পক্ষে সমন্বয়করা খুবই স্ট্রংলি তারা বক্তব্য দিচ্ছেন। কিন্তু দেশের মানুষ কি মনে করে? সম্প্রতি ভয়েস অফ আমেরিকা তারা একটা জরিপ চালিয়েছিল। সেই জরিপে তারা যেটা উঠিয়ে এনেছে যে বাংলাদেশের 57% মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে। কত শতাংশ? 57। অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছে 35.5%, মানে 35% মানুষ তারা মনে করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত, আর 57% মনে করে যে আপনার না, আওয়ামী লীগের রাজনীতি থাকা দরকার। তো এর মাঝখানে বাকি যে 8% এটা ভাইব্রেশনের মধ্যে আছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত না রাজনীতি করতে দেওয়া উচিত? ভয়েস অফ আমেরিকা বাংলার জরিপে এক প্রশ্নের উত্তরে উত্তরদাতারা এমন মতামত দিয়েছেন। দেখুন, এই মতামত আসলে দেশের প্রান্তিক জনগণ কত পার্সেন্ট দিয়েছে, এটা ফেসবুক থেকে আসছে। তো এই মতামতটা কতটুকু গ্রহণযোগ্য আমি সেটাও জানি না। তবে চিন্ময় কৃষ্ণ ইস্যুতে আওয়ামী লীগের একটা বড় ধরনের জনমত কিন্তু হিন্দুদের মধ্যে তৈরি হচ্ছে। আপনি ভারতেও দেখেন তাদের বক্তব্য, প্লাস আমাদের হিন্দু কমিউনিটির যারা বক্তব্য আছেন, আওয়ামী লীগের বিভিন্ন ভিডিও তারা এখন শেয়ার করছেন। এই মানুষগুলো কয়েকদিন আগে কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের জন্য বড় ভূমিকা রাখছে। এটা হচ্ছে বাস্তবতা। আমি কয়েকজন আমার আইডিতে যাদেরকে চিনি আর কি, উত্তরটা তাদের 4.9% বলছে তারা জানেন না, 2.6% উত্তর দিতে চায়নি। এখানে কি পরিমাণ আপনার ভোট নেওয়া হয়েছে? ভয়েস অফ আমেরিকার বাংলার তত্ত্বাবধানে বাংলাদেশে দেশব্যাপী এক জরিপের ফলাফলে এই সকল তথ্য উঠে এসেছে। তো এখানে যারা দিয়েছে 18 থেকে 34 তরুণ উত্তরদাতারা, 18 থেকে 34 বছর বয়সী যারা, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে বেশি মত দিয়েছে। মানে এই শ্রেণীটাই এখন কোথাও না কোথাও বৈষম্য বিরোধী আন্দোলন বা বিভিন্ন জায়গায় কানেক্টেড। অন্যদিকে 35 বছর বা তার চেয়ে বেশি বয়সী উত্তরদাতাদের 30.8% আপনার আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে। তো সবকিছু মিলিয়ে আমরা যদি দেখি, জরিপটা ছিল অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কেমন আছে বাংলাদেশ, এ নিয়ে কি ভাবছেন দেশের নাগরিকরা, এই বিষয়ে অক্টোবর 13 থেকে 27 তারিখ ভয়েস অফ আমেরিকা এটি জরিপ করেছিল। তো সবকিছু মিলিয়ে আপনার আওয়ামী লীগ এই দেশে পুনর্বাসন যেন না হয় সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সমন্বয় থেকে শুরু করে আর অনেকেই। আর এই জরিপের ফলাফল নিয়ে কয়েকদিন ধরে কয়েক পর্বে প্রতিবেদন প্রকাশ করছে ভয়েস অফ আমেরিকা। জরিপের ফলাফল নিয়ে এটি দ্বিতীয় পর্ব। আওয়ামী লীগের উপর স্থায়ী নিষেধাজ্ঞা চান, নিষিদ্ধ করার পক্ষের চূড়ান্ত যাচ্ছে, এখানে অনেক কিছু বক্তব্য, লম্বা কয়েকটা জরিপ আনছে। তা আমার মনে হয় যে এই জরিপটা আরও হয়তো মাঠ পর্যায়ে গেলে বদলাইতে পারে। তবে চিন্ময় ইস্যুতে আওয়ামী লীগের কপাল খুলতেছে, সমর্থন বাড়তেছে। আবার ধরেন সেখানে সাইফুল ইসলামকে হত্যার ইস্যু, তো এখানে অনেকজনের ছবি টবি প্রকাশ হয়েছে, এটা নিয়ে আবার হিন্দুরা হাহারিয়ে দিচ্ছে। আমি তো এগুলোকে অবজারভেশন করি। তো কোথাও না কোথাও যে হিন্দুরাও গেল কয়েক মাস আগে, 3 মাস আগে আওয়ামী লীগকে অপছন্দ করতো, তারা দিন শেষে আবারও কেন জানি মনে করতেছে যে না, আওয়ামী লীগ না থাকলে আমাদের আর এরকম জিনিস মানে নাই। তো দেখা যাক আসলে কোন দিকে যায় পরিস্থিতি। তবে সরকার খুব কনসার্ন সব দিকে ব্যালেন্স রাখার জন্য। আর এই তো দেখা যাক কি হয়। প্রথমত আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সর্বোচ্চ সহযোগিতা থাকবে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ইসরায়েলের পক্ষে। আমি এর আগেই ঘটা করে ঘোষণা দিয়েছিলাম যে ইসরায়েল যদি কখনো জর্ডানকে আক্রমণ করে অথবা জর্ডানকে দখল করতে যায়, তাহলে আমার চ্যানেল থেকে আমি জর্ডানের বিপক্ষে অবস্থান নেব। এখন অনেকে ভাবছেন যে ভাই কেন? যারা আমার নিউজগুলো নিয়মিত দেখেছেন তারা সকলেই জানেন যে আমাদের মধ্যপ্রাচ্যের রাষ্ট্র ফিলি ইস্যুতে কিভাবে জর্ডান বিশ্বাসঘাতক একটা রাষ্ট্রে নিজেদের ভূমিকা প্রকাশ করেছে, কিভাবে ইরানের অভিযানের সময় ইসলিকে বাঁচানোর জন্য এই জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করেছে এবং ইরান থেকে ছোড়া ড্রোন ক্ষেপণাস্ত্রগুলোকে আকাশেই ধ্বংস করে দিয়েছে জর্ডান নিজের পকেটের পয়সা খরচ করে ইসলিকে বাঁচানোর জন্য। ইরান বারবার বলছিল যে তোমরা এই ভূমিকা থেকে সরে আসো, কিন্তু জর্ডান সেই ভূমিকা থেকে সরে আসেনি, ফিল ইস্যুতেও কোনো ধরনের বড় ভূমিকা রাখেনি। আর এবার দিন শেষে সেই জর্ডান সীমান্তেই নিজেদের সেনাবাহিনী পাঠিয়েছে ইসরায়েল, আর সেইখানে চলছে ব্যাপক ভিন্ন রকম এক প্রস্তুতি। আমরা দেখছি যে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপতিত করে ইসরায়েলের বিশ্বস্ততা বা বন্ধুত্ব অথবা পশ্চিমাদের ভালোবাসা পেতে চাওয়া জর্ডানই এখন নতুন ঝামেলায় পড়ছে। জর্ডানের সীমান্তে নতুন পরিকল্পনা নিয়ে আপনার এগিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজের, তার নাম হচ্ছে ইসরায়েল কাটজ, তার এক ঘোষণায় এই অঞ্চলে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ভাই দখল কইরা ফেলান,